ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলেছেন, আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে চারটা কাজ করতে হবে আগে। কয়টা কাজ? চারটা কাজ। দেখেন তো, যাচাই বাছাই করে দেখেন কয়টা কাজ করি আমরা। তিনি বলছেন, নাম্বার 1 আল ইলমু, আগে জ্ঞান অর্জন করতে হবে। কয়জন কতটুকু জ্ঞান অর্জন করেছি যাচাই করে দেখুন। নিজেকে চিন্তা করুন, জ্ঞান কোন জ্ঞানের কথা? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। তাহলে তো আপনি চিনবেন, এই ব্যাপারগুলো জানবেন। জ্ঞান অর্জন করতে হবে। 2 জ্ঞান অর্জন করে আমল করতে হবে। জ্ঞান অর্জনই তো করি না, তাহলে এই আমল হতে হবে ইলম ভিত্তিক, জ্ঞান ভিত্তিক। আমরা আন্দাজের উপরে আমল করতে করছি, শতকরা কত পার্সেন্ট বলবো দেখুন, সালাত আদায়ের সঠিক পদ্ধতি জানে না। এটি ইসলামের মূল। আর সালাতুল ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি, এটা বেস, একেবারে মূল ফাউন্ডেশন সালাত। এই সালাতটা সঠিক আমি করতে জানি না, কিভাবে আপনার বাকি কাজগুলো কবুল হবে? চিন্তা করেন। তিনি বলছেন তাহলে কয়টা কাজ করতে হবে? আগে নলেজ, জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করে 2 নম্বর আমল করুন। 3 নম্বর যা শিখেছেন, যা আমল করেছেন, এটা দাওয়াত ছড়িয়ে দেন। দাওয়াতি কাজ করি, নিজেদের স্বার্থ হাসিল চিন্তা করি সবসময়। নো, দাওয়াতি কাজ সেইভাবে যেভাবে করা উচিত করছি না। ওই যে 1 নম্বর শর্ত কি, ইখলাসের সাথে করছি না, শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য দাওয়াতি কাজ করছি। সাহায্য পাবেন কোথায় থেকে? 4 নম্বর কি, দাওয়াতি কাজ করতে গিয়ে আপনার উপরে বিপদ আসতে পারে, ব্যথা আসতে পারে, ক্ষোভ আসতে পারে, আপনি কি করে সবর করবেন? যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় ট্যাবলেট হচ্ছে সবর, ঈমান এবং সবর। যেটা আগে বলেছি, ঈমান এবং সবর যদি না থাকে আপনি সাকসেস হতে পারবেন না। আমরা দুনিয়াতে দেখেন না, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন না, নির্যাতিত কারাবরণকারী যে সমস্ত নেতারা দেশীয় প্রেক্ষাপটে, উনি কি একবার সংসদে গেছে নাকি? কত জেল হাজত খাটতে হয়েছে, কত তাকে পয়সা খরচ করতে হয়েছে, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, এরপরে তো একটা জায়গায় বসতে পেরেছে। এটা দুনিয়ার কথা বলছি। আর আপনি চিন্তা করছেন, গোটা বিশ্ব মুসলিম নিয়ে চিন্তা করছেন, সেখানে আমার আপনার কোথায় রয়েছে নলেজ, কোথায় আছে আমাদের আমল, কোথায় আছে আমাদের দাওয়াতি মিশন, কোথায় আছে আমাদের সবর? এই জন্য বলছিলাম দ্বীনকে সাহায্য করতে হবে, তাহলে আপনি আল্লাহর সাহায্য পাবেন। আল্লাহু আকবার। এই যে সূরা হজ 40 এবং 21 নম্বর 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক বলছেন, দেখুন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোককে বিজয় দান করবেন, সাহায্য করবেন যারা আল্লাহ তাআলাকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, ইনশাআল্লাহ তাআলা কি মহান শক্তিধর, মহাপ্রতাপশালী। তার মতো কি ক্ষমতাবান আছে? তাহলে আল্লাহকে আমরা কে, তাকে আমরা সহায়তা করতে হবে। কি দিয়ে? টাকা দিয়ে না, পয়সা দিয়ে না, ঈমান এবং আমল দিয়ে, ধর্ম মাল দিয়ে আপনি সংগ্রাম করবেন, দাওয়াতি কাজ করবেন। এটা হচ্ছে দ্বীনকে সাহায্য করা।